হওয়ার দরকার নেই, সহজে বুঝেন। আল্লাহ যে হারাম খাইতে নিষেধ করছেন, এই হারামগুলো 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর প্রকার হলো এমন খাদ্য যেই জিনিসটাকে আল্লাহ ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন। 1 নম্বর প্রকার, সহজে মনে রাখার জন্য ছোট্ট করে আপনারা শুধু মনে রাখবেন এতটুকু বইলা জিনিসটাই হারাম। 1 নম্বর প্রকার কি কয় না? সবাই কন। আল্লাহ যেই জিনিসটারে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন, যেই জিনিসটাকে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন, ওটা কমও হারাম, বেশিও হারাম, অল্পও হারাম, আগেও হারাম, পরেও হারাম। কথা কোন? কোনোভাবে হালাল হবে? কোনোভাবে হালাল বানানো যাবে? যেমন আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি মৃত পশু। গরু একটা মরে পড়ে আছে, বলেন তো মরা গরু হালাল না হারাম? আল্লাহ বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে শূকরের গোশত। তাহলে শূকরের গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? এখন যদি আমি এটারে হালাল বানাইতে চাই, হবে না? হবে? সারা পৃথিবীর মুসলমান একদল, আমরা একটা শূকর খালি জবাই করে টেস্ট করে দেখুন খাইতে কেমন লাগে, হবে না? কাবাগরের ইমাম সাহেবের কাছে গেছি, আপনি কাবাগরের ইমাম, আপনি জবাই করে দেন। কাবাগরের ইমাম সাহেব জবাই করে দিছে, জমজমের পানি দিয়া ধুইছি, জমজমের পানি দিয়া সিদ্ধ করে এরপরে রান্না করছি। হ্যাঁ, কারণ জিনিসটাই কি? পায়খানা জিনিসটাই, জোরে কোন, পায়খানা জিনিসটাই, পেশাব জিনিসটাই, মদ জিনিসটাই, যেই জিনিসগুলা হারাম ওইটা আগে পরে সর্ব অবস্থায় কি? তাহলে হারামের 1 নম্বর প্রকার কি? 1 নম্বর প্রকার কি? জিনিসটাই হারাম। কি হারাম? মরা গরু হলো জিনিসটার একটা প্রকার। 1 নম্বর প্রকার জিনিসটাই হারাম। হারাম কয় প্রকার? হ্যাঁ, ওয়াজ তো খালি শুনবেন, রাত্র 1টা পর্যন্ত ওয়াজ শুনুন, কিন্তু মনে থাকে না কিছু, রাখতে হবে। হ্যাঁ কি বাবা? হারাম কয় প্রকার? 1 নম্বর প্রকার হলো জিনিসটাই হারাম। 1 নম্বর প্রকার কি? এবার আসেন 2 নম্বর প্রকার হলো জিনিসটা হালাল, পদ্ধতির কারণে হারাম। জিনিসটা হালাল কি কারণে হারাম? যেমন গরু খাওয়া হালাল না হারাম? ছাগল খাওয়া হালাল না হারাম? এখন ধরে নেন, যদিও ছাগলের গোশত পাঠাইব দূরের কথা, আমরা তাদের মন্দির পাহারা দেই আর তারা আমাদের মুসলমান ভাইকে জবাই করে হত্যা করে। কথা কন না কেন? এর বড় যাক, আমরা তো সাম্য চাই, সবাই ভালো থাকুক চাই। এজন্য সুন্দর উদাহরণ দেই। আপনার বাড়ির পাশে এক হিন্দু থাকে, সে তার বাড়ির মধ্যে অনুষ্ঠান করছে, ছাগলের গোশত রান্না হয়েছে। এই ছাগলের গোশত তাদের অনুষ্ঠান উপলক্ষে, পূজা উপলক্ষে ছাগল জবাই হওয়ার পরে, ছাগলের গোশত রান্না হওয়ার পরে সে 1 বাটি ছাগলের গোশত আপনার বাসায় পাঠিয়ে দিছে। বলেন তো মুসলমান, ওই ছাগল খাওয়া তো হালাল, ছাগল জিনিসটা হালাল না? এখন এই যে হিন্দু বাড়ি থেকে ছাগলের গোশত আমার আপনার ঘরে পাঠাইলো, এটা খাওয়া হালাল না হারাম? হালাল জিনিস হারাম হইল কিসের সমস্যা? পদ্ধতির সমস্যা। কি সমস্যা? কারণ আল্লাহ কোরআনে কারীমে বলতেছে, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া অন্য কারণ আমি যেই পশু জবাই করা হয় ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। আল্লাহ ছাড়া অন্য কারণ আমি যেই পশু জবাই করা হবে ওই পশু খাওয়া মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। তাহলে ছাগল খাওয়া যদিও হালাল, কিন্তু জবাইয়ের পদ্ধতিতে সমস্যা, তাই সমস্যার কারণে হালাল আর হালাল নাই কি হয়ে গেছে। তাহলে হালাল খাবার হারাম হয়ে যায় কি কারণে? পদ্ধতির সমস্যার কারণে। তাইলে 2 নম্বর প্রকার পাওয়া গেছে। এবার আছেন 3 নম্বর, হালাল খাদ্য হারাম হয়ে যায়, খাদ্যটাও হালাল, পদ্ধতিতেও সমস্যা নাই,
তবুও খাওয়া হারাম। সেটা কি? কসাইয়ের দোকানে আল্লাহর নাম নিয়ে গরু জবাই করছে, জবাই কইরা এরপরে গোস্তগুলা ঝুলায় রাখছে, রাখে না? এখন রাখার পরে এই দোকান থেকে একজন চাকরিজীবী বেতন পাইছে, সে গিয়া বেতনের টাকা দিয়ে গোস্ত কিনে নিয়ে বাড়িতে যায় রান্না বান্না করে খাইছে। বলেন এই গোস্তটা হালাল না হারাম? কারণ গরু হালাল আর জবাইও হয়েছে, পদ্ধতিও হালাল। তাহলে চাকরিজীবী বেতন পাইছে, বেতনের টাকা দিয়ে নিয়ে কিনে খাইছে, হালাল না হারাম? হালাল। একজন ব্যবসা করে, ব্যবসায়ী ব্যবসা করে লাভ করছে, লাভের টাকা দিয়ে ওই একই দোকানের গোস্ত নিয়ে কিনে খাইছে, হালাল না হারাম? একজন প্রবাসী দেশে আসছে অথবা বেতন পেয়ে টাকা পাঠাইছে, বাবা গিয়ে ওই টাকা দিয়ে কিংবা প্রবাসী দেশে আইসা নিজের প্রবাসের টাকা দিয়ে গোস্ত নিয়ে কিনে নিয়ে গিয়ে খাইছে, হালাল না হারাম? ওই যে আমার মাইকম্যান ভাই মাইকটা সুন্দর করে দিছে, খুশি হয়ে তার একটু বকশিস দিয়ে দিয়েন। বকশিসের টাকাটা পায়া কালকে উনি বাজারে গেছে, আমি দিন মজুরি করছি আবার বকশিসও পাইছি, এই টাকা নিয়ে গরুর গোস্ত কিনে এরপরে বাড়িতে যায় রান্না বান্না করে খাইছে, হালাল না হারাম? কারণ এই দোকানের গোস্ত গরুর গোস্ত, জিনিসটা হালাল, জবাই আল্লাহর নামে, পদ্ধতি ঠিক আছে, তাই চাকরিজীবী কিনে খাইছে হালাল, ব্যবসায়ী কিনে খাইছে হালাল, আমার দিন মজুর ভাই কিনে খাইছে হালাল, এবং প্রবাসী কিনে খাইছে হালাল। কারো কোনো দ্বিমত সমস্যা আছে? এখন বলেন এই দোকানের গোস্ত কোনো চোর যদি চুরির টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? কোনো সুদখোর যদি সুদের টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? কোনো ঘুষখোর যদি ঘুষের টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? জিনিসটা একটাই, জিনিসটা হালাল ছিল, গরু হালাল, জবাইয়ের পদ্ধতিও ঠিক আছে, কিন্তু চাকরিজীবীর জন্য হালাল, চোরের জন্য হারাম, ব্যবসায়ীর জন্য হালাল, ঘুষখোরের জন্য হারাম, প্রবাসীর জন্য হালাল, সুদখোরের জন্য হারাম, দিনমজুর ভাইয়ের জন্য হালাল, দুর্নীতিবাজের জন্য হারাম। জিনিস একটাই, কারো জন্য হালাল কারো জন্য হারাম। কারণ কি? পার্থক্য।